সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। তার পায়ের জাদুতে তিনি প্রথম গোল করে দলকে এগিয়ে দিলেন। খেলার ফলাফল 1-0। চায়ের আড্ডার সব বন্ধুরা মিলে মনে করলাম একটা ফুটবল খেলা হলে কিরম হয়। সেই আমাদের প্রথম এসো খেলি ফুটবলের পথ চলা। শুধু খেলাকে ভালোবেসে, ফুটবলকে ভালোবেসে এসো খেলি ফুটবল, তাই অমর হয়ে থাকবে। বাঙালি মানেই চা আর ফুটবল। বাঙালির চায়ের আড্ডায় যেমন ফুটবলের তুফান ওঠে, তেমনই খেলার মাঠেও বাঙালির ফুটবল উন্মাদনা চিরদিনের। এমন বাঙালি খুব কমই আছেন যিনি জীবনে একদিনের জন্য হলেও ফুটবলে পা দেননি। আইপিএল কিংবা আইএসএল এখন দেশে জনপ্রিয় হলেও বাঙালির কাছে আজও সেরার সেরা খেলা ফুটবল। আর তাই গত 7 বছর ধরে কন্যগড়ের রবির চায়ের দোকানের চায়ের আড্ডা থেকে চলছে এসো খেলি ফুটবল টুর্নামেন্ট। কন্যগড় শকুন্তলা কালীবাড়ির পাশেই রয়েছে রবির চায়ের দোকান। সেই দোকানে প্রতিদিন বসে চায়ের আড্ডা, সঙ্গে চলে বাঙালির আবেগের সেই ফুটবল নিয়ে কচকচানি। তাতে অংশ নেয় শতাধিক নবীন প্রবীণ প্রজন্মের মানুষজন। 2020 সালে তারাই প্রথম ঠিক করে ফুটবল আর শুধুমাত্র চায়ের আড্ডাতেই সীমাবদ্ধ রাখা হবে না, পায়ে বল নিয়ে নামতে হবে মাঠে। সেখানেই দেখা যাবে কাদের কত দম আছে। সেই শুরু কন্যগড়ের বুকে কালীতলা মাঠে এসো খেলি ফুটবল প্রতিযোগিতার। রবিবার বিকেলে এই এসো খেলি ফুটবল প্রতিযোগিতা 7 বছরে পা রাখল। অংশ নিলেন নবীন প্রবীণ প্রজন্মের প্রায় শতাধিক চাপ্রেমিক যুবক তরুণ থেকে 70 প্রবীণরাও। এই খেলার মূল উদ্যোক্তা যেমন রবির চায়ের আড্ডার দোকানের রবি দাস, তেমনি সহযোগিতায় ছিল কন্যগড় মিলন বন্দি ক্লাব, কালীতলা কলোনি ক্লাব, তরুণ সংঘ ক্লাব ও শকুন্তলা বারোয়ারির সদস্যরা। এদিন প্রতিযোগিতার শুরুতে প্রত্যেক সদস্যরা জাতীয় সঙ্গীত দিয়ে খেলা শুরু করেন। এসো খেলি ফুটবলের 2 প্রয়াত সদস্য উত্তম লাহা ও নন্দন চক্রবর্তী একাদশ উইনার্স ও রানার্স ট্রফি তুলে দেওয়া হয় চায়ের আড্ডার বিজয়ী ও বিজেতা ফুটবল প্রেমী 2 দলের হাতে। এছাড়াও এদিন খেলার শেষে 2 রেফারি সৌমেন দাস ও বারিপ্রথ দাসকে সম্বর্ধনা জানান এসো খেলি ফুটবলের সদস্যরা। তারা এদিন জানান 7 বছর আগে রবির চায়ের দোকানের আড্ডা থেকে বাঙালির যে ফুটবল আবেগ, তা মাঠে নেমে ফুটবলে পা দিয়ে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, তা আগামী দিনেও আমরা এই চায়ের আড্ডা থেকে চালিয়ে যেতে চাই। আমরা দেখে নেব সেই খেলার কিছু অংশ একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্রমের কাছে। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगल जय हे जय 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 हे। শরীর দত্তর বিশ্বস্ত হাতে, শরীর দত্ত থেকে তমাল মুখার্জি। এই শরীর দত্ত
দুদিন আগেও বাইরে ছিলেন, শুধু ফ্লাইট বিমান যাত্রা করে সরাসরি খেলার জন্য মাঠে চলে এসেছেন। হায়দ্রাবাদ থেকে সরাসরি মাঠে গুডলু থেকে পাঁচুগোপাল ঘোষকে বাড়িয়ে দিয়েছেন বল। কমল ঘোষ আবু চক্রবর্তী দেখে শুনে দেখছেন কাকে দেওয়া যায়, সামনের দিকে বাড়িয়েছেন না, বাধাপ্রাপ্ত হয়েছে। সমিত পোদ্দার থেকে কমল ঘোষ বল নিয়ন্ত্রণে রেখেছেন। দেখছেন কাকে দেবেন, এগিয়ে যাচ্ছেন, বল ছাড়ছেন না। ভোলা মজুমদার তাকে বাধা দিচ্ছেন, বল সামনের দিকে মেরেছেন, বল ধীরে ধীরে পার্শ্বরেখা অতিক্রম করে। খরচা বেড়ে গেল আজকে। ঠিক আছে ভাইজানের সাথে ব্যাপারে লড়াই চলছে। ভাইজানা ঘন্টা গ্রহণ করে রেখেছে, হালকা করে পুরস্কারটা দেওয়া হবে। 23 আগস্ট ফুটবল ঝরে সবাই আজ মাতায়। চলো ফুটবল মাঠে সবাই, ও চলো ফুটবল মাঠে সবাই। তুই মাঠে এসে দেখ, তুই মাঠে এসে দেখ, তুই মাঠে এসে দেখ, মাঠে ফুটবল খেলেছে। বিজয়ের দুর্নামে তাজ দারুণ জমে উঠেছে। তুই মাঠে এসে দেখ, তুই মাঠে এসে দেখ, মাঠে ফুটবল নেমেছে। আমাদের এই খেলার পরিকল্পনা প্রথম আমরা করি হচ্ছে 2020 সালে। বসে বসে সবাই মিলে চা খেতে খেতে আমরা আড্ডা দিচ্ছিলাম, আর আমাদের সব বন্ধুরা মিলে চায়ের আড্ডা সব বন্ধুরা মিলে মনে করলাম একটা ফুটবল খেলা হলে কীরকম হয়। সেই আমাদের প্রথম এসো খেলি ফুটবলের পথ চলা। তারপরে আস্তে আস্তে 7ম বৎসর এবছর আমরা পদার্পণ করলাম। আমাদের সাথে সমস্ত বয়স্ক খেলোয়াড়েরা অর্থাৎ ভাইয়াদা, রতনদা, বিশুদা, অপুদা, এরা প্রত্যেকেই আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে। এছাড়া আমাদের রবির যে চায়ের দোকান আছে, রবিও আমাদের প্রচণ্ড সহযোগিতা করে, সমস্ত কিছু হয় আমাদের। আমরা আশা রাখি যে আগামী দিনেও এরকম সহযোগিতা প্রত্যেকের কাছ থেকে পেলে আমরা এরকম খেলা চালিয়ে যেতে পারবো। ফুটবল ঝরে সবাই আজ মাতায়। চলো ফুটবল মাঠে সবাই, ও চলো ফুটবল মাঠে সবাই। তুই মাঠে এসে দেখ, তুই মাঠে এসে দেখ, তুই মাঠে এসে দেখ। বিজয়ের দুর্নামে তাজ দারুণ জমে উঠেছে। তুই মাঠে এসে দেখ, তুই মাঠে এসে দেখ, মাঠে ফুটবল নেমেছে।
আমাদের যে বাঙালির যে আবেগ, সেই ফুটবল আবেগকে মনে রেখেই আমাদের এই এসো খেলি ফুটবল। এই ফুটবলের মধ্যে দিয়ে আমাদের প্রধান চাওয়া হলো খেলাকে ভালোবেসে, বয়স এখানে কোনো বাধাই নয়, বয়সের বাধাকে উপেক্ষা করেই আমাদের এই অঞ্চলের প্রবীণ নবীন এক ঝাঁক মানুষ যারা চায়ের আড্ডায় চায়ের সময় কাটান, একইভাবে তারা মাঠেও যে সমানভাবে খেলাকে বাঁচিয়ে রাখার জন্য, খেলাকে ভালোবেসে, খেলার টানে, এই মাঠকে ভালোবেসে এই মাঠে বারবার বছর বছর তারা সমবেত হন, খেলায় অংশগ্রহণ করেন। এই খেলাকে ভালোবেসে শুধু বাংলার যে আবেগ খেলাকে কেন্দ্র করে, সেই আবেগকে তারা বারবার আকাশের দিকে উঁচু করে তুলে ধরেন। আমাদের এই খেলার যে উন্মাদনা, এই খেলার জন্য সারা বছর ধরে অপেক্ষা করা, এই খেলা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চাই। 2020-তে যা শুরু হয়েছে, আগামী দিনেও আমরা এই খেলা চালিয়ে যাব। এর মধ্যে আমাদের দুজন সদস্য তারা আমাদের ছেড়ে গেছেন, তাদের স্মরণে রেখে আমরা এবছরের 2 উত্তম লাহা এবং নন্দন চক্রবর্তী একাদশ তৈরি করেছিলাম, তাদেরকেও আমরা আমাদের স্মরণে রাখব। আগামী দিনে আমাদের এই খেলা বছরের পর বছর চালিয়ে যাব, এই আমাদের অঙ্গীকার। শুধু খেলাকে ভালোবেসে, ফুটবলকে ভালোবেসে এসো খেলি ফুটবল, তাই অমর হয়ে থাকবে মানুষের ভালোবাসায়, মানুষের অন্তরে। ফুটবল ঝরে সবাই আজ মাতায়, চলো ফুটবল মাঠে সবাই। সৃজন, খবর বাংলা নিউজ।